সকাল ৬টা থেকে বাচ্চা সামলে দুপুরে রান্নাবান্না প্লাস কাচা ধোয়া ও গোছগাছ করে সংসারের সমস্ত কাজ একা হাতে যেভাবে কমপ্লিট করে থাকি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। ভিডিওর শুরুতে বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক দিদিবোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমার নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর তোমরা তখন সময় সুযোগ করে পরে দেখে নিতে পারবে। তাই আশা করব আমার ভিডিওটা তোমরা কন্টিনিউ না টেনে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে। তো আমি সকালে উঠে আমার ছেলে মেয়েকে খাইয়ে তাদের সাথে কিছুক্ষণ সময় দিয়ে আর তাদেরকে সামলিয়ে আমি কাজে নেমে পড়েছি। তো আমি প্রথমে বাসি ঘরটাকে ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে আমি বিছানাটাকে গোছগাছ করে নিচ্ছি। কারণ আমার সকালবেলায় তো রান্নার ঝামেলা থাকে না, কারণ আমাদের সকালবেলায় সেরকম ভারী খাবার খাওয়া হয় না। আমার আর হাজব্যান্ডের সেরকম ভারী খাবার খাওয়া হয় না, তাই আমাদের রান্না বান্নার কোনো ঝামেলা থাকে না। আমি খুব দেরি করে রান্না করি না, কারণ 10টা থেকে 11টার মধ্যে আমি রান্না শুরু করে দিই। তো আমি খুব সকালে যে উঠে খুব ভোর ভোর রান্না করি তা রান্না করি না। তো ছেলে মেয়ের তো খাবার থাকেই, ছেলে মেয়েকে খাইয়ে দিই, কিন্তু আমরা সেই রকম ভারী খাবার খাই না। তো তার জন্য আমার সকালবেলায় রান্না বান্নার কোনো ঝামেলা থাকে না। তো তারপরে তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে অনেকগুলো বাসন বেরিয়েছিল, সেই বাসনগুলোকে মাজা ধোয়া করে নিয়ে এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। তো তারপরে আমি অনেকগুলো কাপড় চোপড় জমা হয়ে আছে, বিয়ে বাড়ি আর আমাদের তো বলেছি যে একটা আমার জায়ের মেয়ে হয়েছে, তাকে দেখতে গিয়েছি। এই সব কিছু মিলিয়ে অনেক জামা কাপড় জমা হয়ে আছে, সেগুলো আজকে আমি কাচা ধোয়া করে নেব। আর কিছু জামা কাপড় কাচা ধোয়া করাই আছে, শীতের জামা কাপড়গুলো, ভারী জামা কাপড়গুলো যে কিছুটা রেখে দিব, কারণ ঠান্ডা তো প্রায় শেষের মধ্যেই, হালকা পাতলা ঠান্ডা আছে। এখন হালকা পাতলা পাতলা জামা কাপড়ে কিছুটা রাখবো আর কিছুটা আমি রেখে দেব। তো সেটাই আমি প্রস্তুতি নিয়ে ফেলেছি, আজকে সেটাই করব। তো আমি কাপড় কাচা ধোয়া করা হয়ে গেল, আর ঠান্ডার কাপড়গুলো কালকে আগে থেকে কাচা ধোয়া করা আছে, এইগুলো আর ওগুলোকে আজকে আমি কিছু নতুন পুরাতন আবার ঠান্ডার কাপড়গুলো কিছুটা আমি রেখে কমিয়ে দেব। এক গাদা বোঝ হয়ে আছিল, তো ঠান্ডা তো শেষের দিকেই, সেগুলো আর ব্যবহার হচ্ছে না, সেই রকম কিছুটা রাখবো আর কিছুটা আমি আলমারিতে ভরে রেখে দেব। তো আমার সব তো কাচা ধোয়া হয়ে গেল, কাচা ধোয়া কমপ্লিট। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে বড়ি, তারপর আলু, ফুলকপি, ব্রোকলি, বেগুন সব কিছু একসাথে মিলিয়ে একটা তরকারি। তো এই তরকারিটাই হবে, আর অন্য কিছু রান্না। তো আমার ভয়েস দিতে দিতে মেয়ের নয়েজ কতবার আসছে বন্ধুরা, তোমরা মানিয়ে নিও, কারণ মেয়েকে সামলাতে পারছি না। কতবার ভয়েস দিতে দিতে যে ভয়েস কাটছি আর ভয়েস দিচ্ছি, কিন্তু
তবুও মেয়ে আমার পিছু ছাড়ছে না, আমার ভয়েস দেওয়ার সময় তার নয়েজ চলে আসছে। তো কি করব বন্ধুরা, একটু তোমরা মানিয়ে নিও। আর ভিডিওর কোনো কাজ কিংবা কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ ভুল হতেই পারে, মানুষ মাত্রেই ভুল হয়। তো আমারও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এটাই অনুরোধ করি। তো এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভাত প্রায় হওয়ার দিকেই, মানে এখনই ভাত হয়ে যাবে। তারপরে আমার মানে ঝোলের পানি দিয়ে দেব, সেগুলোকে মানে তরকারিগুলোকে দিয়ে এখন আমি আর একটু কষিয়ে নিব মশলাটার সাথে, তরকারিগুলোকে কষিয়ে নিয়ে তখন আমি পানি দিয়ে দেব। তো আমার রান্না বান্না হলে এর ফাঁকে আমার অনেক কাজ আছে, কারণ আমার বাইরের দিক, আঙিনা, উঠোন সব ঝাড়ঝাঁটা দিতে হবে। কারণ এই কাজ আমি সব দিন করেই থাকি, কিন্তু সেগুলো তোমাদের সামনে তুলে ধরা হয় না, কারণ অত মানে আমি আমার কাজটুকু দেখাই, কিন্তু আমি বাইরের কাজগুলো সেরকম তুলে ধরি না, কারণ আমার ওইগুলো ভালো লাগে না। আমি ঘরের ভিতরে আমার যা কাজ আছে, বাইরেও তো ওটা আমার কাজেই পড়ছে, কারণ আমি ঝাড়ঝাঁটা দিয়েই থাকি, প্রত্যেক দিন দিই, মানে উঠোন ঝাড়, কিন্তু গরুর খামার ঝাড়, উঠোন ঝাড় এইসব দিয়ে থাকে। তো সেগুলো দেখানো হয় না, কারণ ওটা আমি স্কিপ করে দিই, ওটা আমি তোমাদের সামনে তুলে ধরি না। তো আমি এইভাবে মানে দিয়ে থাকি, কিন্তু আমি তরকারিটা হয়ে গেছে, তো আমি মাছটা পরে দিয়েছি, তাই আমি এখন তোমাদের একটু দেখিয়ে দিলাম যে আমি এর মধ্যে মাছও দিয়েছি। তো আমি এখন বিকেলবেলায় চলে এসেছি, কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছে, ওই কাপড়গুলো এখন মানে ভাঁজ করে নিচ্ছি। রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে, গোসল হাত করে, খাওয়া দাওয়া করে নিয়ে নামাজ পড়ে এখন মেয়ে আবার ঘুমিয়েছিল, মেয়ে উঠে গিয়েছে, মেয়েকে আবার খাইয়ে দাইয়ে এখন আমি আজকে খাইয়ে দাইয়ে এখন আমি মানে কাপড়গুলো, এই তো নতুন নতুন শাড়িগুলো, দুটো শাড়ি ছিল, আরও অনেক জামা কাপড়, ওইগুলোকে আমি ভাঁজ করে নিচ্ছি, কারণ এগুলোকে রেখে দেব। আর হয়তো সেরকম কোথাও যাওয়া নাই, হঠাৎ কে জানি, বলতে পারা যায় না, কোথাও গেলে আবার সেগুলোকে বার করতে হবে, কিন্তু এখনকার মতো রেখে দিই। তো আজকে পড়ানো ছিল না বিকেলবেলায়, তার জন্য আমি ভাবছি এই কাজটাকে আমি মানে বেছেই নিয়েছি মন থেকে, সকালবেলা থেকে, যে আজকে আমি এই কাজগুলোকে করে মানে পরিষ্কার করে দেব। মানে এত ঘরটা মানে কোন জায়গায় কোনটা রাখবো মানে হয়ে ওঠে না, যে কোনটা কোন জায়গায় রাখবো, মানে ভেবেই পাওয়া যায় না। এত কাপড় চোপড়, একে শীতের কাপড়, একে নতুন কাপড়, আর তো প্রতিদিন ব্যবহারের কাপড় তো আছেই, কোনটা কোন জায়গায় রাখবো এটা আমি মনে হচ্ছে খুঁজেই পাই না। তো এখন যেটা যেখানে থাকে আলমারিতে সেইভাবে রেখে দেব, আর কিছু কিছু শীতের জামা কাপড়গুলোকে রেখে দেব, যাতে কমে, মানে মেয়ের ছেলের টুপি একটা একটা করে বাইরে রাখলাম, আর অনেকগুলোকে 4টা 5টা করে, আবার এক একজনের তো 4টা 5টা করে টুপি, সেগুলোকে মানে রেখে দেব। তো আমি নতুন কাপড় চোপড় আর ছেলের মেয়ের আরও কিছু অনেকগুলাই ছেলে মেয়ের মোজা ছিল, টুপি ছিল, সেগুলোকে একটা ছোট জিনিসে মানে ছোট জিনিস আলাদা আলাদা করে রাখলাম, যাতে পরবর্তী বছরে এগুলো বার করতে সুবিধা হয়, ঝটপট বের করে নিতে পারি। তো এখন আমি আলমারিতে গুছিয়ে রেখে দিচ্ছি আমার মানে হাজব্যান্ডের ছেলে মেয়ের সবার শীতের কাপড়গুলো, কিছুটা মানে গুছিয়ে রেখে দিচ্ছে, আবার কিছু কিছু বাইরে থাকলো, কারণ এখন ঠান্ডা কমের দিকেই, প্রায় কমে গিয়েছে বলতে পারো, এখন আর সেরকম ঠান্ডা লাগে না, সকাল সন্ধ্যা শুধু ঠান্ডা লাগে।
তো আজ এই সব কিছু গোছাতে না গোছাতে হাজব্যান্ড আবার খাবার পাঠিয়ে দিয়েছে। এই তো দেখো এই খাবারগুলো পাঠিয়েছে। তো এটাকে কি বলে আমি জানি না সেই রকম, কিন্তু এটা ভীষণ খেতে ভালো লাগে। তো সন্ধ্যাবেলায় আমাদের নাস্তা হয়ে গেল, হাজব্যান্ড পাঠিয়ে দিয়েছে, এখন আমাদের খাওয়ার পালা। তো এখন আমরা খেয়ে নেব। এখানে এগুলো আবার টোস্ট আর 2টা ক্যাডবেরি এগুলো পাঠিয়ে দিয়েছে। তো ছেলে মেয়ের জন্য 2টো ক্যাডবেরি আর একটা টোস্টের প্যাকেট আর এগুলো। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। সন্ধ্যাবেলায় আমাদের নাস্তা হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে থাকলাম বন্ধুরা। পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।